আমি আলিমুল করিম পিটু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমএস এক্সেল টিউটোরিয়ালে। তো এটা হচ্ছে 21 নম্বর পর্ব। এর আগে 20 এবং 19 এই দুটো পর্ব আপনাকে অবশ্যই দেখে নিতে হবে এই পর্বটি দেখার আগে। তো প্রজেক্ট 3, তো সেটা করার জন্য আমরা গত পর্বে বলেছিলাম যে আমরা একটা সমস্যা দেখিয়েছিলাম যে এখানে যদি আমি এই সাবজেক্টের মার্কটা যদি আমি 33 নিচে দেই, তাহলে আমাকে ম্যাথমেটিক্সে F দেখাচ্ছে, কিন্তু আমার ফাইনাল যে গ্রেড আছে সেটা C দেখাচ্ছে। এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারবো। আরও আমরা দেখিয়েছিলাম এখানে যে সামারিটা আমরা দেখাবো বলেছিলাম। তো সামারিটা করা আছে। আচ্ছা, তো সামারিটা প্রথমে দেখায় যে সামারিটা কিভাবে করতে হবে। তো সেটা করার জন্য এখানে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে ইকুয়াল দিয়ে আপনাকে লিখতে হবে কাউন্ট ইফ, COUNTIF, কাউন্ট ইফ। তো কাউন্ট ইফ লেখার পর আপনার কাছে যাচ্ছে হচ্ছে রেঞ্জ। তো রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে যে এখানে তো আমার মাত্র একটা ডেটা এখানে আছে। তো এখানে যদি 100টা ডেটা থাকে, তাহলে এই যে ফাইনাল গ্রেড আছে এটা পুরোটা হচ্ছে রেঞ্জ। অর্থাৎ CDEF এভাবে যতগুলো গ্রেড থাকবে সেই গ্রেডগুলো থেকে এখানে ম্যাচ করে দেখাবে যে কয়টা এ আছে বা কয়টা এ প্লাস আছে, এইভাবে দেখাবে। তো রেঞ্জটা হচ্ছে আমার এটা দেওয়ার পরে একটা কমা দিলাম। কমা দেওয়ার পরে আমার কাছে যাচ্ছে যে ক্রাইটেরিয়া হচ্ছে এটা, অর্থাৎ এটার মতো হলে সেটা কাউন্ট করো। ব্যাপারটা হচ্ছে এরকম যে এটার সাথে এই ঘরটার সাথে মিলাবে যেটা এটার মতো দেখতে হবে সেটাকে কাউন্ট করো। তো ব্র্যাকেট শেষ করলাম, ইন্টার। তো ইন্টার চাপার পরে দেখতে পাচ্ছেন যে এ এখানে নেই, এখানে আছে C, তার মানে হচ্ছে এ এখানে 0ই দেখাবে। তো এটাকে আমরা ড্র্যাগ করে নিচে নিয়ে ছেড়ে দিলে দেখাতে পাচ্ছেন যে C, কারণ এখানে C আছে, মাত্র একটা গ্রেডই আছে। তো C থাকার ফলে এটা যে C গ্রেডটা একজন দেখাচ্ছে, যে একজন C গ্রেড পেয়েছে। তো সামারিটা কিভাবে তৈরি করি সেটা আপনারা দেখলেন। এবার চলুন আমরা চলে যাই হচ্ছে এখানে যে সমস্যাটা, অর্থাৎ 30, যখন আমি 30 দিলাম এখানে, সেই ক্ষেত্রে এটা F গ্রেড দেখানো সত্ত্বেও এখানে আমার যে ফাইনাল রেজাল্টটা আছে সেটা আমাকে C দেখাচ্ছে। তো সেটা কিভাবে সমাধান করতে পারে? তো সেই সমস্যাটা সমাধান করার জন্য স্বভাবতই আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে টোটাল যে গ্রেড পয়েন্ট আছে সেই টোটাল গ্রেড পয়েন্টটাকে আমাকে 0 করে দিতে হবে। অর্থাৎ এমন একটা আমাকে করতে হবে, অর্থাৎ তিনটার মধ্যে যে কোনো একটা যদি আমার 33 নিচে হয়, তাহলে সেখানে দেখাতে হবে যে আমার টোটাল যে গ্রেড পয়েন্ট আছে সেটা 0। অর্থাৎ সেটা আমরা কিভাবে করতে পারি? তো লজিকটা দেখেন, লজিকটা হচ্ছে আমার তিনোটার মধ্যে একটা যদি আমার 33 নিচে আসে, তার মানে হচ্ছে এখানে কোন লজিক আমরা ইউজ করবো, অ্যান্ড নাকি অর? অবশ্যই অর, কারণ যদি অ্যান্ড হয়, অ্যান্ড মানে হচ্ছে তিনোটার ক্ষেত্রে সত্য হতে হবে। তিনোটা যদি 33 নিচে হয় তাহলে F, এরকম যদি হতো তাহলে অ্যান্ড ইউজ করতাম। আর এখানে আমাকে ইউজ করতে হচ্ছে অর, কারণ হচ্ছে আমি যে কোনো একটা যদি 33 নিচে হয় তাহলেই এখানে দেখাও যে F। তো সেটা আমি কোথায় ইউজ করব? অবশ্যই এখানে গ্রেড পয়েন্ট আমি 0 দেখাবো, মানে যদি একটা 33 নিচে হয় তাহলে দেখাও যে 0, আর যদি না হয় তাহলে যোগ করো। ব্যাপারটা হচ্ছে এরকম। তো ওই সূত্রটা এটা দেখতে পাচ্ছেন যে বিশাল সূত্রটা, অর্থাৎ যোগ করেছিলাম আমরা। তো এটার আগে আমরা একটা ইফ কন্ডিশন ইউজ করব, অর্থাৎ ইফ যদি ব্র্যাকেট দিলাম লজিক টেস্ট। লজিক আমার কোনটা হবে, অ্যান্ড না অর? অবশ্যই অর। যদি অর, এবার বলা হচ্ছে আমাকে লজিকটা দিতে। তো লজিকটা হচ্ছে আমার 95 যদি আমার লেস দেন 33 হয়, তারপর কমা, তারপর হচ্ছে সেকেন্ড 65 যদি লেস দেন আমার 33 হয়, কমা, তারপর হচ্ছে 30, মানে অর্থাৎ E5 এর মান যদি আমার লেস দেন 33 হয়, ব্র্যাকেট শেষ করলাম, কমা দিলাম। কমা দেওয়ার পরে আমাকে বলছে যে ভ্যালু এফ ট্রু, যদি এই জিনিসটা সত্য হয়, অর্থাৎ তিনোটার মধ্যে যে কোনো একটা ভ্যালু যদি আমার 33 নিচে হয় তাহলে কি হবে? তাহলে ভ্যালু দেখাও 0, আর যদি না হয় তাহলে যোগ করো। অর্থাৎ তিনোটার মধ্যে কোনোটাই যদি 33 নিচে না হয় তাহলে যোগ করো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা ইফ লেখার ফলে আমার একটা ব্র্যাকেট বেশি ইউজ করতে হয়েছে। তো সেই ব্র্যাকেটটা আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে যে আপনি এটা শেষ করেছেন। তো এখন যখন ইন্টার চাপবেন তখন দেখতে পাচ্ছেন যে এখানে 0, অর্থাৎ টোটাল গ্রেড পয়েন্টে 0 চলে আসছে। এখানে যে জিপিএ সেটাও 0 চলে আসছে, তো গ্রেড পয়েন্ট অ্যাভারেজ এবং ফাইনাল যে গ্রেড আছে সেটা F চলে আসছে। কিন্তু একটা পরিবর্তন দেখেন এখানে সার্চ টেবিলে হয়েছে, সেটা হচ্ছে জিপিএ, এই গ্রেড পয়েন্ট অ্যাভারেজ সেটা এবং এটা অর্থাৎ ফাইনাল গ্রেড সেটা দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? তো সেটা দেখার জন্য আমরা এখানে এসে F2 চাপি। চাপে আমরা একটু সূত্রটা দেখি। তো সূত্রটা দেখেন যে আমি এটাকে লক করেছি এবং কলাম দিয়েছি, কিন্তু আমি এই যে আমার যে ভ্যালুটা আছে অর্থাৎ বি যে 17 আছে এটাকে আমি লক করিনি। তো লক না করার ফলে যেটা হয়েছে, সে আর খুঁজে পাচ্ছে না এখানে যে ভ্যালুটা ছিল, রোল নাম্বারটা ছিল, সেটা সে আর খুঁজে পাচ্ছে না। তো আমি এখন যেটা করব, অর্থাৎ এটাকে আমি F4 দিয়ে লক করে দিব। তো যখন লক করে দিব
তো শেষ করে যখন ইন্টার চাপবো তখন 0 আসলো, এটাকে যখন ড্র্যাগ করে ছেড়ে দিব এখানে নিয়ে, তখন দেখেন যে এখন আবার রেজাল্টগুলো দেখাচ্ছে। তো বুঝতে পারলেন, এই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে ভিলুকআপের ক্ষেত্রে যখন আমরা ইউজ করব সার্চের ক্ষেত্রে, তখন অবশ্যই দুইটাকেই লক করতে হয়। তো এই জিনিসটা আসলে আশা করি যে খেয়াল রাখবেন। তো খেয়াল রাখলে এই সমস্যাটায় আপনি পড়বেন না। তো যাই হোক, দেখলেন যে আমরা কিভাবে সামারি তৈরি করি, এবং আরও দেখলেন যে কিভাবে আমরা এই অ্যাপ সমস্যাটার কিভাবে সমাধান করলাম। এবং এখানে একটা জিনিস দেখেন যে যে আমরা এখানে একটা জিনিস যখন আপডেট করবো, অর্থাৎ এখানে 30-কে আমরা যখন এখন 45 দিয়ে ইন্টার চাপবো, তখন দেখেন যে প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় চেঞ্জ হয়ে যাবে। তো ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো কিছু ডাটাবেস কিভাবে তৈরি করবেন এক্সেলে। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ।